পর্যটনের মৌসুমে ডুয়ার্সে এখনও আটকে প্রায় ৬০০ পর্যটক। দার্জিলিং এবং আলিপুরদুয়ারে বহু পর্যটক আটকে, যদিও গতকাল থেকে প্রশাসনের তরফে পর্যটকদের উদ্ধার কাজ করা হচ্ছে। মিরিক, ধোত্রে থেকে শুরু করে জলদাপাড়া সর্বত্রই একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। এখনো পর্যন্ত ৬০০ জন পর্যটক আটকে রয়েছে সেখানে। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, ঠিক কি পরিস্থিতি, প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একদমই জুহিতা, তুমি যেমনটা বললে যে পর্যটনের ভরা মরশুম, আর এই পর্যটনের ভরা মরশুমে প্রাকৃতিক বিপর্যয় কার্যত এই ঘটনায় কিন্তু ডুয়ার্সের এবং পাহাড়ের যেটা পর্যটন ব্যবসা সেটা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। তুমি জানো, উৎসবের মরশুম আর এই সময় বিভিন্ন এলাকার পর্যটকদের কার্যত ভিড় দেখা যায় বিভিন্ন এলাকায়। ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলার একাধিক পর্যটন স্থল রয়েছে, পর্যটন কেন্দ্র রয়েছে। পুজোর ছুটিতে সেই সমস্ত এলাকায় কিন্তু পর্যটকদের ভিড়ে রীতিমতো ঠিক করছিল। তবে গতকালকের পর থেকে দেখা যাচ্ছে যে একটা ওই এলাকায় বিষণ্ণতার সুর। গতকাল পর্যন্ত পাওয়া যে তথ্য তাতে জানা যাচ্ছে যে ৬০০ জনের উপরে পর্যটক আটকে রয়েছেন। তবে প্রশাসনের তরফ থেকে তৎপরতার সাথে বিভিন্ন এলাকায় আটকে থাকা পর্যটকদের উদ্ধার করার কাজ কিন্তু শুরু করা হয়েছিল এবং সেটা এখনো চলছে। তোমাকে জানিয়ে রাখবো, আজ সকালে জলদাপাড়া টুরিস্ট লজে আটকে থাকা পর্যটকদের জেসিবির মাধ্যমে কিন্তু সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। গতকালকে যেমনটা কুলকি হাতের পিছে চাপিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়েছিল। পাশাপাশি দার্জিলিং জেলার মিরিক, ধোত্রে থেকে শুরু করে জোরবাংলো বিভিন্ন এলাকায় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সমস্ত এলাকায় আটকে থাকা পর্যটকদেরও উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। তুমি জানো যে এই সমস্ত জেলার যে অর্থনীতি তার মূল ভিত্তি কিন্তু পর্যটন ব্যবসা। কাজেই এই পর্যটনের ভরা মরশুমে এরকম একটি প্রাকৃতিক বিপর্যয় বলা যেতে পারে যে অর্থনীতির মেরুদণ্ড প্রায় ভেঙে দিয়েছে। বিভিন্ন এলাকায় পর্যটন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজে এই সমস্ত কিছু কবে স্বাভাবিক হবে, তারপরে কিন্তু এই পর্যটন যে ব্যবসা বা পর্যটনের আনাগোনা ফের একবার স্বাভাবিক হবে বলেই মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে যেটা প্রধান লক্ষ্য দেওয়া হয়েছে যে এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনা। যেখানে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ এখনো আটকে রয়েছে তাদেরকে সেখানে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে আসা, এই সমস্ত কিছু কিন্তু করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং আজকে কিন্তু মুখ্যমন্ত্রী আসতে চলেছেন উত্তরবঙ্গে, কিছুক্ষণের মধ্যে তিনি উত্তরবঙ্গে আসবেন এবং ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় তিনি যাবেন। যেরকম আমরা যেটা খবর পাচ্ছি যে আলিপুরদুয়ারের যে হাসিমারা বায়ুসেনা ছাউনি রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী নামবেন এবং তার পরবর্তীতে সেখানে যেমন জলদাপাড়া রয়েছে, তারপর নাগরাকাটা থেকে শুরু করে ধূপগুড়ি, ময়নাগুড়ি, দার্জিলিং বিভিন্ন এলাকায় যে ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকাও মুখ্যমন্ত্রী পরিদর্শন করতে পারেন বলে সূত্রের খবর। তো বলা যেতে পারে যে পর্যটন ব্যবসায় কিন্তু একটা ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল আমরা দেখতে পেয়েছিলাম যে প্রচুর পর্যটক যাদের গতকাল বিভিন্ন স্টেশন থেকে তাদের ফেরার ট্রেন ছিল তারা কিন্তু কেউ সঠিক সময় তারা স্টেশনে পৌঁছতে পারেননি। কাজে অনেকে কিন্তু তাদের ট্রেন ধরতে পারেননি। কাজেই এই মুহূর্তে বিভিন্ন রাস্তা, বিভিন্ন যে কানেক্টিং রুটগুলো রয়েছে সেগুলোকে প্রশাসনের তরফ থেকে খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার একটা কাজ করা হচ্ছে, নয়তো পর্যটকরা কিন্তু ফিরিয়ে আনা সত্যি মুশকিল হয়ে যাবে। কাজেই প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত রকম কাজ করা হচ্ছে এবং কোথাও কেউ আটকে রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের একাধিক মন্ত্রী কিন্তু বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন। তুমি জানো যে গতকাল জলদাপাড়ার যে টুরিস্ট লজের সামনের যে কাঠের সেতু সেটা ভেঙে গিয়েছিল। পাশাপাশি দার্জিলিং জেলার যে বিভিন্ন অফবিট রয়েছে, জেলা এমনিতেই দুর্গম, যেখানে সেই সমস্ত রাস্তা একদম ক্ষতিগ্রস্ত হয়। কাজে সেখান থেকে মানুষকে ফিরিয়ে আনা কিন্তু কার্যত একটা চ্যালেঞ্জ হয়ে যায়। তবে বলা যেতে পারে প্রতিটি ক্ষেত্রেই প্রশাসন কিন্তু চ্যালেঞ্জকে মোকাবিলা করেছে এবং সফলভাবে কাজ করে যাচ্ছে। এটা কিন্তু একটা সত্যির বিষয়। তবে একটা বিষয় যে পর্যটনের ভরা মরশুমে পর্যটন নির্ভর এই এলাকার অর্থনীতি, সেই জায়গায় যদি এরকম বড়সড় কোনো বিপর্যয় হয়ে যায়, সেখানে যদি পথঘাট না থাকে, যাতায়াতের ব্যবস্থা না থাকে, সেই ক্ষেত্রে আগামী দিনে এই এলাকায় পর্যটনের ভবিষ্যৎও কিন্তু একটা প্রশ্নের মুখে। তবে যেটা তোমাকে কিছুক্ষণ আগেই বললাম যে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রাস্তাঘাট ছাড়াই করার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। যেমনটা আর একটা পর্যটন কেন্দ্র যেটা বানারহাটের থেকে নাগরাকাটা হয়ে ডুয়ার্সের এটা রুটে যায়, সেখানে দেখো ১৭ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। অর্থাৎ যারা জলদাপাড়ার দিক থেকে, যারা গরুমারার দিকে যারা যান, যে সমস্ত পর্যটকরা, সেই রাস্তা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ৭০ নম্বর জাতীয় সড়কের অ্যাপ্রোচ রোড মেরামতের কাজ সকাল থেকে শুরু করেছে প্রশাসন। রাজ্যের মন্ত্রী বুরুচিক বড়াই সেই কাজের তদারকি করছেন। যেটি জানতে পারা যাচ্ছে মুখ্যমন্ত্রী সেই রুটে কিন্তু বামনডাঙ্গা, টুন্ডু এলাকাও যেতে পারেন। কাজেই সমস্ত এলাকা রাস্তাঘাট যে রয়েছে সেই কানেক্টিভিটিগুলো সব ঠিকঠাক করাই এখন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ। আর পর্যটকদের কিন্তু সুস্থভাবে স্বাভাবিকভাবে তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে, এমনটা কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ জানাবো তোমাকে কৌস্তব।